লেবু গাছের গুটি সেট হয়ে যাওয়ার পরেও লেবু গাছটিতে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে এবং গাছে কিন্তু অসংখ্য ফুল চলে এসছে। আর এই ফুল কেন এলো সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেবু গাছগুলোতে গুটি সেট হয়ে যাওয়ার পরেও এই যে লেবু গাছটিতে আবার নতুন করে ফুল এসেছে, কী তার কারণ এবং কেনই বা এত তাড়াতাড়ি চলে এলো। একটা মুসাম্বি এবং পাতিলেবু সঙ্গে গন্ধরাজ লেবু, এ সমস্ত লেবু গাছের যেহেতু ফুল একটু তাড়াতাড়ি চলে আসে এবং তাদের যে গুটিগুলো খুব তাড়াতাড়ি সেট হয় এবং অনেকটাই বড় হয়ে যায়, যেন গুটি এই অবস্থাতেও ঝরে না পড়ে, যেন গাছ কোনো ট্রেস না পায়, তার জন্য গাছে দিয়ে গেছি আমি ভারী মিক্স খাবার দেওয়ার পাশাপাশি দিয়েছিলাম আমি গাছের মধ্যে একটি পিজিআর, সেটা মিরাকুলান। কেন দিয়েছি? গাছ এতদিন প্রচণ্ড ট্রেসের মধ্যে ছিল। ট্রেস বলতে সেই নভেম্বর মাসে তাদেরকে খাবার দেওয়ার পর গাছে কোনো রকম খাবার দেওয়া হয়নি, শুধুমাত্র জল কষ্ট দিয়ে আর মাঝে মাঝে ফসফরাস এবং পটাশ জাতীয় তরল খাবার দিয়ে গাছে ফুল এনে তার থেকে গুটি ধরাতে হয়েছে। ইতিমধ্যে গাছগুলো যখন গুটি সম্পূর্ণরূপে সেট হয়ে গেছে সে সময় দিয়ে দেওয়া হয়েছে ভারী মিক্স খাবার। আর এই ভারী মিক্স খাবার পেয়ে যাওয়াতেই কিন্তু গাছের যে লেবুগুলো সব আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক তেমনই আবার কমলা জাতীয় যে সমস্ত গাছ, তাদের কিন্তু গুটি সবে মাত্র বড় হতে শুরু করেছে। এদেরকে এই মুহূর্তে দিয়ে দিতে হবে ভারী মিক্স খাবার। আবার এই প্রজাতির যে কমলা গাছটি রয়েছে তাতে গুটির পাশাপাশি মানে গুটি সেট হয়ে যাওয়ার পাশাপাশি গাছে কিন্তু দেখুন আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে এবং তাতেও গুটি ধরতে শুরু করেছে। এই অবস্থাতে এই গাছটিকে কি পরিচর্যা করতে হবে? এই গুটিগুলো যখন সেট হবে তখনই কিন্তু গাছে দিয়ে দিতে হবে ভারী মিক্স খাবার। কিন্তু যেহেতু এই যে লেবু মানে কমলা কিছুটা বড় হয়ে গেছে, অনেকটাই সেট হয়ে গেছে, সুতরাং তার যেন পুষ্টি মূল্যের অভাব না হয় তার জন্য দিয়ে দিতে হবে একটি তরল খাবার। যেই তরল খাবারের মধ্যে থাকবে সালফেট অফ পটাশ, থাকবে বোরন, থাকবে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। যেই তরল খাবারটি তৈরি করে আমি আমার ফল গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর দিচ্ছি, তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক তেমনই আবার যে সমস্ত লেবু গাছগুলো এই কিছুদিন আগে মানে 3 থেকে 4 মাস আগে বসানো হয়েছিল, তাদের যেহেতু এখন গ্রোথিংয়ের সময়, আমাদের এই দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে 1 সপ্তাহ ধরে এবং ওয়েদার রিপোর্ট বলছে আরও 1 সপ্তাহ ধরে এভাবেই বৃষ্টিপাত চলবে। সুতরাং বৃষ্টির জল পেয়ে গাছের যেমন গ্রোথ তৈরি হবে, ঠিক তেমনি যে এই সমস্ত লেবু গাছ যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা কিন্তু গাছের মধ্যে ভারী মিক্স খাবার এ সময় দিয়ে দিতে পারবেন। গাছের মধ্যে ভারী মিক্স খাবার সঙ্গে এই যে বৃষ্টির জল, গাছে কিন্তু নতুন নতুন পাতা আসবে এবং গাছের কিন্তু গ্রোথ অনেকটাই বেড়ে যাবে। ঠিক তেমনই আবার এই যে সিকিম মালটা গাছটি রয়েছে, এই সিকিম মালটা গাছটিতে ফুল আসার পর গুটিও সেট হয়েছিল, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এবছর কিন্তু আম থেকে শুরু করে লেবু থেকে শুরু করে লিচু থেকে শুরু করে সমস্ত গাছেরই ফুল কিন্তু ঝরে পড়ে গেছে। যেহেতু গাছটিতে কোনো রকম
গুটি ছিল না। আমি এই গাছটিতে ভারী মিক্স খাবার দিয়ে দিয়েছিলাম। এই ভারী মিক্স খাবার দিয়ে দেওয়ার ফলেই কিন্তু দেখুন এই ইন্ডিয়ান সিকিম মালটা গাছটিতে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে। ঠিক তেমনই কলকাতা পাতিলেবু গাছটিতেও কিন্তু ঠিক একইভাবে ফুলে ভরে গেছে। এই যে ফুলে ভরে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে গাছে মিক্স খাবার দিয়ে দেওয়া। সঙ্গে 15 দিন অন্তর অন্তর গাছে যেহেতু সালফেট অফ পটাশ, বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু গাছের মধ্যে এভাবে ফুলে ভরে উঠছে। এই ফুল যেন ঝরে না পড়ে, ফুলের মধ্যে যেন ফাঙ্গাস তৈরি না হয়, ফুলের মধ্যে যেন পোকামাকড় না লাগে, এই অবস্থাতেই মানে ফুল ফুটে যাওয়ার আগেই আমি কিন্তু গাছের মধ্যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। তাছাড়া যেহেতু গাছের নতুন নতুন এই যে পাতা ডাল আসতে শুরু করেছে, এ সময় গাছের মধ্যে কিন্তু পোকা মানে লিফ মাইনার, জাপ পোকা সহ বিভিন্ন পোকারা কিন্তু এই কচি পাতার মধ্যে এসে হামলা চালাবে। এই হামলা যেন চালাতে না পারে তার জন্যই গাছে, বিশেষ করে এই যে সমস্ত গাছে নতুন নতুন পাতা এবং ডাল আসতে শুরু করেছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু কীটনাশক দিয়ে যেতে হবে। এখানে কীটনাশক হিসেবে অবশ্যই সপ্তাহে একদিন আপনাদেরকে প্রোপেক্স সুপার দিতে হবে। ঠিক তারপরের সপ্তাহে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার দিয়ে যেতে হবে, নয়তো দিয়ে যেতে হবে কাকা। আর এই পরিচর্যাগুলো করেই কিন্তু গাছকে যেমন সুরক্ষা দিতে হবে, ঠিক তেমনি সুরক্ষা দিতে হবে এই ফলগুলোকে এবং এই ফুলগুলোকে। তবে ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু গাছে গুটি সেট না হওয়া পর্যন্ত কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। আর এই পরিচর্যা করতে হবে এখন। তাছাড়া এই যে গাছের মধ্যে মিক্স খাবার দিয়ে দেওয়ার ফলেই কিন্তু গাছে যেমন ফুল আসতে শুরু করেছে, ঠিক তেমনি যে গাছগুলোতে ফুল হয়নি বা ফুল এসব ঝড়ের কারণে ঝরে পড়ে গেছে, সে সমস্ত গাছে সেই মিক্স খাবার দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। এছাড়া এ সময় আপনাদের গাছে যে সমস্ত ডাল শুকিয়ে যাচ্ছে সে সমস্ত ডালকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তার কারণ হচ্ছে কেটে না দিলে এই সমস্ত ডাল থেকেই কিন্তু গাছে ডাইব্যাক লাগার সমস্যা থাকবে। যেহেতু এ সময় বৃষ্টি হচ্ছে, গরম রয়েছে, সুতরাং লেবু গাছে কিন্তু ডাইব্যাকের সমস্যা লেগেই থাকবে। তার জন্য দিয়ে দিতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, যেন গাছের মধ্যে কোনো রকম ডাইব্যাক না লাগে। যার জন্য গাছে যে সমস্ত ডাল শুকে যাচ্ছে, যে সমস্ত ডালে পাতা নেই, সে সমস্ত ডালকে কিন্তু আপনাদেরকে কেটে একদম পরিষ্কার করে রাখতে হবে। তবেই গাছে কোনো রকম ডাইব্যাক লাগবে না। আর এটাই ছিল এই সময় মানে লেবু গাছের কি পরিচর্যা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমি কোনো না কোনো ভিডিও মানে গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।